নমস্কার বন্ধুরা, আমি এক যে ছিল পথিক। আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। কিছুদিন ধরেই, এই গত মাসখানেক ধরেই আজকে আমি ভিডিও করছি, ততদিনে 32 দিন পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের মন খুবই খারাপ, তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা তিলোত্তমার উপর যে অন্যায় হয়েছে তার সাজা চাইছি, যারা করেছে তাদের শাস্তি চাইছি। এমতো অবস্থায় সকলেরই কাজে ফিরতে হবে। আমরা সকলেই ডিম্যান্ড করছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আমি শুরু করব কলকাতা থেকে। ধরে নিচ্ছি আপনি হাওড়া থেকে জম্মুতে যাবেন বেড়াতে। সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে টিকিট কাটবেন। স্লিপারে কাটলে আপনার 790 টাকা পড়বে। এটা একটু ডবল করে হিসাব করে নেবেন। আর যদি এসিতে যান সেক্ষেত্রে আপনাকে বেশি খরচা করতে হবে, সেটা একটু চেক করে নেবেন। আপনি 38 ঘন্টা থেকে 40 ঘন্টা যাত্রা করে আপনি জম্মু তাওয়িতে পৌঁছালেন। তাওয়িতে পৌঁছে আপনার প্রথম কাজ হবে একটি সিম নেওয়া। যেহেতু পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্যের সিম ওখানে চলে না, সেহেতু আপনি প্রথমে গিয়ে ওখানে একটি সিম নেবেন কমিউনিকেট করতে সুবিধার জন্য। ভিডিওতে বলেছি, আবারও বলছি, ওখানে গিয়ে কোনো রকম এজেন্টের পাল্লায় পড়বেন না বা কোনো রকম ড্রাইভারের পাল্লায় পড়বেন না। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের মতো করে ডিসিশন নিন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেক সিমের দোকান আছে। আপনি 300 থেকে 400 টাকার মধ্যে ওখানে সিম পেয়ে যাবেন, এয়ারটেল হোক, জিও হোক। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা একটা দিন জম্মুতে থাকুন। তার কারণ হচ্ছে, আপনি জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যখন যাবেন, তার জন্য আপনার গোটা একটা দিন সময় লাগবে। সেক্ষেত্রে আপনাকে একদিন জম্মুতে থাকতে হবে। আপনি যদি জম্মুতে থাকতে চান সেক্ষেত্রে জম্মু গুরুদুয়ারায় থাকতে পারেন বা কোনো হোটেল নিয়েও থাকতে পারেন। যদি গুরুদুয়ারায় থাকেন সেক্ষেত্রে ডরমিটারির ঘর ভাড়া পড়বে 200 টাকা। আর এমনি পার্সোনাল যদি রুম নেন সেক্ষেত্রে আপনার ঘর ভাড়া পড়বে 500 টাকা। আপনি জম্মু তাওয়ি রেল স্টেশনের বাইরে বেরিয়ে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাকে গুরুদুয়ারায় নিয়ে যাবে বা কোনো ভালো রুমের সন্ধান দিয়ে দেবে। রুম কিন্তু 1000 টাকার বেশি দেবেন না। ওখানে 1000 টাকার বেশি, 1000-1200 এর বেশি কিন্তু রুমের খরচা পড়ে না। এইবার আসি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আপনি অনেক ভালো ভালো হোটেল পাবেন। 100 টাকা 150 টাকায় আপনি ভালো ভালো খাবার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার দুপুর আর রাত মিলে আপনি 200 টাকা থেকে 300 টাকা আপনি হিসাব করে নিন আপনার খাওয়া দাওয়ার জন্য লাগছে। এইবার আসি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আপনি সকাল সকাল উঠতে হবে আপনাকে। 3:30 4টে হোক, আপনাকে যত পারবেন আপনি সকাল সকাল উঠবেন। সকাল সকাল উঠে আপনি পৌঁছে যাবেন জম্মু তাওয়ি রেল স্টেশনে। জম্মু তাওয়ি রেল স্টেশন থেকে আপনি বাস ধরতে পারেন বা ট্রেনে করেও যেতে পারেন। আপনি জম্মু তাওয়ি রেল স্টেশন থেকে যদি বাস ধরে বানিহাল পর্যন্ত যান সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 250 টাকা। একদম জম্মু তাওয়ি প্ল্যাটফর্মের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আপনি 250 টাকায় বানিহাল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। বা আপনি ট্রেনে করে যদি আসতে চান, আপনি 20 টাকা ভাড়া দিয়ে উদামপুর এলেন, উদামপুর থেকে আপনি 200 টাকা খরচা করে বাসে করে বানিহাল পর্যন্ত এলেন। আমি আমার মতো করে বলবো, আপনারা আপনাদের মতো করে মোটামুটি হিসাব করে নেবেন। যেহেতু আমি সোলো ট্রাভেল করি সেহেতু আমি নিজের মতো করেই আমি করেছি, একার মতো করেই আমি হিসাবটা করেছি। তাই আপনাদের মতো করে আপনারা একটু হিসাব করে নেবেন। আপনি 250 টাকা খরচা করে আপনি বানিহাল পর্যন্ত পৌঁছালেন। এবার বানিহাল থেকে যে ট্রেন যাত্রাটা রয়েছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, বানিহাল থেকে 20 টাকা ট্রেন ভাড়া বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত। হ্যাঁ, এটা ভিডিওতে আমি আপনাদের চার্ট দিয়ে দিয়েছি, ট্রেন টাইম দিয়ে দিয়েছি, সেটা একটু চেক করে নেবেন। 20 টাকা ভাড়া, আপনি শ্রীনগর বানিহাল থেকে ট্রেন ধরে আপনি শ্রীনগর পর্যন্ত পৌঁছালেন। এবার শ্রীনগর থেকে আপনাকে 15 টাকা ভাড়া দিয়ে যাত্রী নিবাস, যেখানে আমি ছিলাম, যাত্রী নিবাসে আপনি থাকতে পারেন। লাল চক শ্রীনগরের ফেমাস জায়গা। সেই লাল চকে 200 টাকা ডরমিটারির ভাড়া আছে, একদম পরিষ্কার রুম, খুবই ভালো। আর আপনি যদি পার্সোনাল রুম নেন সেক্ষেত্রে 500 থেকে 700 টাকা পড়তে পারে। পার্সোনাল রুম আপনি সবসময় পাবেন না, ডরমিটারিও সবসময় পাওয়া যায় না, সেটা চেক করে নেবেন আগে থেকে। সেক্ষেত্রে খরচাটা আপনার কমে যাবে। এই যে আপনি জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছালেন, তাতে আপনার সময় লেগে যাবে ধরুন 5-6 ঘন্টা তো সময় লেগেই যাবে মোটামুটি। সেটা যেতে যেতে আপনার দুপুর গড়িয়ে সন্ধেও হয়ে যেতে পারে, বেশি সময় লাগতে পারে, 7-8 ঘন্টাও লাগতে পারে। রাস্তা যদি ভালো থাকে, যখন আমি গেছিলাম রাস্তা খুবই খারাপ ছিল, কাজ চলছিল, সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে।
আপনি যখন শ্রীনগরে গিয়ে পৌঁছাবেন তারপরে আপনার কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আপনি শ্রীনগরে গিয়ে লোকাল কিছু ঘুরতে হবে। ধরুন আপনি ডাল লেকটা একটু ঘুরে নিলেন বা লাল চকটা ঘুরলেন, যেখানে আপনি যাত্রীনিবাসে থাকছেন তার আশপাশটা একটু ঘুরে নিলেন। সেটা আপনি সুবিধা মতো আপনি ঘুরবেন, কিন্তু যেদিনকে আপনি পৌঁছাবেন শ্রীনগর সেদিনকে আপনি কোথাও যেতে পারবেন না, কারণ সেখান থেকে আপনি যেখানেই যাবেন একটু সকাল সকাল বেরোতে হবে। এবার আসি তৃতীয় দিনে। তৃতীয় দিনে আমার যাত্রা ছিল পেহেলগাম। আপনি পেহেলগাম যেতে গেলে আপনাকে চলে আসতে হবে ডাল গেট। ডাল গেটের 1 নম্বর গেটে, ডাল লেকের 1 নম্বর গেটে আপনাকে চলে আসতে হবে। সেই 1 নম্বর গেটে থেকে একদম সকাল সকাল আসবেন। সেখান থেকে আপনি অনন্তনাগের শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে বাসের থেকে আমার শেয়ারিং ট্যাক্সিগুলো খুব প্রেফারেবল মনে হয়েছে, এগুলো খুবই ভালো। আপনি 120 টাকায় ডাল গেট 1 নম্বর থেকে আপনি চলে আসতে পারবেন অনন্তনাগ। যেহেতু শেয়ারিং, সেহেতু শেয়ারিংয়ে আমার একটাই সমস্যা, একটু ওয়েট করতে হয়। যেটা আপনি সঙ্গে সঙ্গে আপনার ক্যাব বুক করা থাকলে সঙ্গে সঙ্গে যেতে পারছেন, এক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে একটু, এটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনি ডাল গেট 1 নম্বর থেকে আপনি চলে আসছেন অনন্তনাগ 120 টাকা। অনন্তনাগ থেকে আপনাকে আসতে হবে পেহেলগাম। অনন্তনাগ চলে এলেন, এবার অনন্তনাগ থেকে আপনাকে আসতে হবে পেহেলগাম। অনন্তনাগ থেকে ডাইরেক্ট চলে আসবে পেহেলগাম। সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনার 100 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগবে। টোটাল আপনি যদি শেয়ারিং ট্যাক্সি ঠিকঠাক ছাড়ে তাহলে আপনি 2 থেকে আড়াই ঘন্টা ধরুন, তার মধ্যে আপনি পেহেলগাম পৌঁছাতে পারছেন। পেহেলগামে এসে আপনি হোটেল পাবেন বা গুরুদুয়ারা রয়েছে, যেটা আমার যেহেতু আমি বাজেট ট্রাভেলার, আমার খুবই সামান্য খরচায় আমি ঘুরি, সেহেতু আমার সবথেকে ভালো হচ্ছে গুরুদুয়ারা। গুরুদুয়ারায় আপনি ডরমিটারিতে থাকলে আপনার 200 টাকা, আর যদি রুম নেন সেই 500 টাকা। বা এমনি যদি ফ্যামিলি নিয়ে যান, আপনার রুম ওখানে 1500 থেকে পেয়ে যাবেন আপনি। 1500, 1700, 2000। হ্যাঁ, তার কমে পেহেলগামে খুবই মানে এত ওখানে ভিড় চলছে বা চলে, সারা বছরই চলে, কোনো সিজন থাকে না। খুবই হাই রেটে চলে পেহেলগাম। পেহেলগামে আপনি সকালে পৌঁছালেন, এসে যদি আপনি 9টা-10টার মধ্যে ঢুকে যান, গুরুদুয়ারায় রুম নিয়ে নিলেন। সেখান থেকে আমার যাত্রা ছিল কাছাকাছির মধ্যে বাইসারান, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে। আপনি ওখান থেকে হেঁটে আপনি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনি একটা ছোট ট্রেক করে আপনি চলে যেতে পারেন বাইসারান, যাকে মিনি সুইজারল্যান্ড বলে। সেক্ষেত্রে ওখানে এন্ট্রি ফি লাগবে 35 টাকা। এছাড়া আপনি যদি হেঁটে যান কোনো খরচা নেই আপনার। বাইসারান ভালো করে ঘুরুন এবং 3টে-4টের মধ্যে চলে আসুন। ওখানে ওপরে অনেক রাইডস রয়েছে, সেগুলো আপনার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। রাইডস রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সেগুলো করুন, ঘুরুন, আর আবার চলে আসুন গুরুদুয়ারায়। এই গেল আপনার তৃতীয় দিন। আমি সেই পেহেলগামে রয়েছি, গুরুদুয়ারায় রয়েছি। আপনার ডেস্টিনেশন হতে চলেছে বেতাব ভ্যালি। এখানে বেতাব মুভি শুটিং হওয়ার পর থেকে তার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। আমার ভিডিওতে আপনি দেখতে পাবেন সেই বেতাব ভ্যালি। আপনাকে যদি বেতাব ভ্যালি যেতে হয় তাহলে পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে ট্যাক্সি বুক করতে হয়। এটা কোনো রকম শেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই। শেয়ারিংটা এটাই দুর্ভাগ্যজনক যে এতটা রাস্তা কোনো শেয়ারিং আপনি পাবেন না। হ্যাঁ, আমি লিফট নিয়ে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ফ্যামিলি থাকলে আপনাকে গাড়ি বুক করতেই হবে। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা আপনার খরচ পড়তে পারে। হ্যাঁ, যদি বার্গেনিং করতে পারেন সেটা 900 টাকায় হতে পারে। কিন্তু আমি লিফট নিয়ে গেছিলাম আর হেঁটেও গেছিলাম, সেক্ষেত্রে আমার সময় লেগেছে অনেকটা। 2-3 ঘন্টা সময় লেগেছে, আমি ট্রেকিং করে গেছিলাম, আপনি দেখতে পাবেন। আপনারা যদি যান সেক্ষেত্রে আপনার হয়তো আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগতে পারে বেতাব ভ্যালি পর্যন্ত পৌঁছাতে, বা একটু বেশি সময় লাগতে পারে, যেহেতু আমি গাড়ি করে যাইনি, আমি ব্যাপারটা জানি না। হ্যাঁ, আমার আন্দাজ হলো যে এরকম সময় লাগতে পারে। এবার বেতাব ভ্যালিতে আপনার এন্ট্রি ফি লাগবে 100 টাকা। এগুলো একটু হিসাব করতে করতে যাবেন, আমি কিন্তু হিসাব করছি না, আপনার মতো করে আপনি হিসাব করবেন। 100 টাকা আপনার বেতাব ভ্যালিতে লাগছে। বেতাব ভ্যালিতে ঢুকে আপনার ঘোরার ছাড়া আর কোনো ব্যাপার নেই। আপনি নিজে খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে যাবেন, ওখানে খাওয়া দাওয়ার সেরকম কিছু পাবেন না। আপনার সারা দিনটা খেতে হবে, তাই জন্য আপনি খাবার দাবার নিয়ে যাবেন বানিয়ে। বেতাব ভ্যালিটায় আপনার সারা দিন কেটে যাবে। এত সুন্দর ওখানকার ওয়েদার, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যদি বাচ্চা কাচ্চা থাকে আপনি আরও অনেক কিছু রাইড করতে পারবেন। খুবই ভালো জায়গা বেতাব ভ্যালি। সব থেকে কাশ্মীরের যে কটা জায়গা ঘুরেছি, অনেক ভালো ভালো জায়গা আছে যেটা ঘুরতে আপনার 15 থেকে 20 দিন লাগবে, কিন্তু যে কটা জায়গা আমি ঘুরেছি আমার সব থেকে ভালো লেগেছে আরু ভ্যালি। আরু ভ্যালি যেতে গেলে আপনাকে যেতে হবে পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে 40 টাকা ভাড়া, আপনি শেয়ারিং পেয়ে যাবেন।
কিন্তু একটু ওই শেয়ারিংয়ে একটু ওয়েট করতে হবে, এটা সব জায়গাতেই হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। 40 টাকা যাওয়া, 40 টাকা আসা। আসারটা আপনি হয়তো ইজি হয়ে যাবে, কিন্তু যাওয়ারটা একটু সময় লাগবে। সেই ভোরবেলা বেরোবেন, ভোরবেলা বেরোলে একটু ভালো হয়। হ্যাঁ, ভোরবেলা বেরিয়ে 40 টাকা ভাড়া, এটা একটু হিসাব করে নেবেন। আরু ভ্যালিতে আপনি ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। আপনি যদি আরু ভ্যালি পার্কে ঢোকেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা ভাড়া দিতে হবে, কিন্তু আরু ভ্যালিতে যেতে গেলে আপনাকে কোনো রকম কোনো এন্ট্রি ফি দিতে হবে না যদি পার্কে না ঢোকেন। ওখানে আপনার প্যারাগ্লাইডিং আছে, খাওয়া দাওয়ার সেরকম একটা ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনাকে সেই খাওয়া দাওয়া নিয়েই যেতে হবে। আমার সাথে যেহেতু স্টোভ থাকে, আমি ম্যাগি ট্যাগি বানিয়ে নিই, সেক্ষেত্রে আমার সুবিধা হয়, যার এটা আছে তার সুবিধা হবে। আরু ভ্যালি আপনি যদি সকালবেলা উঠে বেরিয়ে যান, সেহেতু আপনি 10টা-11টার মধ্যে আপনি আবার পেহেলগামে ফিরে আসতে পারবেন। এবং ফিরে এসে আপনার বলতে আমার রিটার্ন করার সময় ছিল, আমি ওখান থেকে রিটার্ন করে আবার শ্রীনগর এসেছিলাম, সেই একইভাবে ওখান থেকে আনন্দনাগ থেকে শ্রীনগর এসে আবার সেই লালচকের যাত্রী নিবাস, যেখানে এবার আজকের আমার গন্তব্য। আমি মোটামুটি ওখানে গিয়ে ঘেটে গেছিলাম যে আমি কোথায় যাব ঘুরতে। মানে বাজেট এতই কম ছিল আর যাওয়ার এমনই কস্টলি যে আমি টোটালি ঘেটে গেছিলাম। শ্রীনগরে ফেরার পর আমি যেখানে খুশি সেখানে বেরিয়েছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাই হঠাৎ করে সকালে মনে হলো যে চলো আজকে সোনমার্গ ঘুরে আসি। যেহেতু সোনমার্গ অনেকটাই দূর, হ্যাঁ, যেখানে রিজার্ভ ছাড়া যাওয়া যায় না, সেখানে আমি অনেক খুঁজে টুজে অনেক ওকে জিজ্ঞাসা করে আমি শেয়ারিং ব্যাপারটা আমি জেনেছি, সেটা আপনাকে জানাচ্ছি এবং একটু লিখেও রেখেছি। শেয়ারিং ব্যাপারটা একটু লিখেই পড়ি, কারণ নামগুলো এতই কঠিন যেহেতু বলা যায় না। আপনাকে সোনমার্গ যেতে গেলে আপনাকে ডাল গেটের সেই 1 নম্বর গেটে আসতে হবে। ডাল লেকের 1 নম্বর গেট থেকে আপনাকে বাস ধরতে হবে। বাস ধরে যেতে হবে আপনার দরগা বলে একটা জায়গা আছে, নামগুলো মনে রাখবেন। দরগা আপনার ভাড়া পড়বে 20 টাকা। 20 টাকা দরগা এলেন। দরগা থেকে কাঙ্গান বলে একটি জায়গা আছে, সেখানে 80 টাকা পড়বে। দরগা থেকে কাঙ্গান পর্যন্ত 80 টাকা। কাঙ্গান থেকে সোনমার্গ 100 টাকা। এই তিনটে আপনাকে ব্রেক জার্নি করতে হবে। প্রথমে আপনি ডাল লেকের 1 নম্বর গেট থেকে আপনি এলেন দরগা থেকে আপনি এলেন কাঙ্গান থেকে আপনি এলেন সোনমার্গ। আপনার টোটাল খরচা পড়লো যাওয়ার 200 টাকা। 200 টাকা আপনার খরচা পড়লো যাওয়ার, ডাইরেক্ট সোনমার্গ যাওয়ার জন্যে। সেক্ষেত্রে আপনার 7 সিটার গাড়িগুলো আপনার 3 থেকে 3,500 টাকা পড়বে। এটা একটু কস্টলি। আপনি একটু আশপাশে শুনে একটু বার্গেনিং করে নেবেন, একটু কমও হতে পারে, যদি আপনারা লোক বেশি থাকেন একটু কমের নিয়ে নেবে ওরা। তাই যেভাবে যাওয়া সেইভাবেই আবার ফেরা, একইভাবে কাঙ্গান থেকে দরগা থেকে আবার সেই লালচক, এভাবে একটু আপনি নিজেদের মতো করে একটু হিসাব করে নেবেন, মানিয়ে গুছিয়ে নেবেন একটু। সোনমার্গে যদি আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যান তাহলে পর্যন্ত বরফ পাবেন, কিন্তু ফেব্রুয়ারি, মার্চেও বরফ থাকে, মার্চ এপ্রিলের মাঝামাঝি থাকে। কিন্তু আমি গিয়ে পড়েছিলাম একদম মে মাসে, গরমের ছুটিতে, তখন বরফ কোথাও ছিল না। মানে সবাই বলে যে সোনমার্গ ঢুকলেই বরফ পাওয়া যায়, কিন্তু আমি পাইনি। আমাকে সেরকম ভালো টাইপের বরফ পেতে গেলে আপনাকে মে মাসে যদি যান তাহলে আপনাকে গ্লেসিয়ার পর্যন্ত যেতে হবে বা 0 পয়েন্ট যেতে হবে। আপনি গ্লেসিয়ার কি করে যাবেন? আপনি হেঁটে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, যেটা আমি জানতাম না, পরে জেনেছি। হেঁটে যেতে পারেন। হেঁটে যেতে গেলে আপনার ট্রেকিংয়ের রাস্তা আছে, দেখবেন ঘোড়াগুলো যাচ্ছে, সোজা ঘোড়ার পেছন পেছন চলে যাবেন। ঘোড়া করে যদি আপনি যেতে চান সেহেতু 700-800 টাকা ঘোড়া নেবে। যেহেতু আমি অভিজ্ঞতার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য আমি ঘোড়ায় করে গেছিলাম, হেঁটেও যেতে পারতাম। হেঁটে গেলে আপনার সময় লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে, বা 1 ঘন্টাও লাগতে পারে, আপনার হাঁটার উপর নির্ভর করছে। হ্যাঁ, ঘোড়ায় গেলেও সেই সেম। ঘোড়ার আবার ট্রাফিক জ্যাম হতে পারে, সেটা আমি ওখানে গিয়ে দেখলাম। হ্যাঁ, মানে শয়ে হাজার হাজার ঘোড়া গ্লেসিয়ার পর্যন্ত যেতে গেলে। গ্লেসিয়ারে গেলে আপনি বরফ পাবেন, স্কেটিং পাবেন, হ্যাঁ, নানান ধরনের অ্যাক্টিভিটিগুলো ওখানে পাবেন। তাই আপনাকে গ্লেসিয়ার পর্যন্ত যেতে হবে, বা 0 পয়েন্ট পর্যন্ত যেতে হবে। এবার 0 পয়েন্ট কী করে যাবেন? 0 পয়েন্ট যেতে গেলে আপনি হেঁটে যেতে পারবেন না, বা ট্রেকিং করে যেতে পারবেন না, অনেকটা সময়। 0 পয়েন্ট যেতে গেলে আপনাকে সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,000 টাকা, একদম কম হবে না। আপনি বললেও কম হবে না, কোনো রকমই বার্গেটিং করে কম হবে না। সেটা 4,000 টাকা ফিক্সড রেট, ফিক্সড থাকবে। এটা আপনাকে বুঝে নিতে হবে যে 0 পয়েন্ট পর্যন্ত যেতে চাইলে আমাকে 4,000 টাকা ভাড়া দিতে হবে, এটা একটু যোগ করে নেবেন। ওই যে বললাম না প্রথমেই যে ঘেটে গেছি, ব্যাপারটা কোথায় যাব বুঝতে পারছি না। প্রথম ভেবেছিলাম গুড়েস যাব, তারপর ভাবলাম এখানে যাব। হঠাৎ করে মনে হলো দুধপাত্রি যাব।
সকাত্রী যাওয়ার রাস্তাটা আমার ভিডিওতে দেখিয়েছি আপনাকে সোজা চলে আসতে হবে ইকবাল পার্ক। আপনি লালচক থেকে আপনি জিপিএস মারতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন, একটু হাঁটায় আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। ইকবাল পার্ক, এই নামটা মনে রাখবেন। ইকবাল পার্ক থেকে আপনাকে শেয়ারিং গাড়ি পাবেন। শেয়ারিং গাড়ি কোথায় পাবেন? ইকবাল পার্ক থেকে আপনি শেয়ারিং গাড়ি পাবেন খান সাহেব। আমি লিখে রেখেছি, এতগুলো নাম তো মনে থাকে না। ইকবাল পার্ক থেকে আপনাকে আসতে হবে খান সাহেব। খান সাহেব পর্যন্ত আপনার ভাড়া পড়বে 90 টাকা, 90 টাকা পড়বে। আর খান সাহেব থেকে আপনাকে যেতে হবে দুধপাত্রি, সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 120 টাকা। ওরা বেশি চাইবে, যেহেতু শেয়ারিংয়ে লোক খুবই কম হয় সেহেতু বেশি চাইবে। আপনি বেশি দেবেন না, ওয়েট করবেন, আপনার গাড়ি ঠিকই পাবেন আপনি। হ্যাঁ, আমার অনেকটা সময় লেগে গেছে, তাড়াতাড়ি ছিলাম তাই আমি লিফট নিয়ে গেছি। আপনি দেখেছেন আমাকে লিফট দিয়েছে, আমি চাইলে ওয়েট করতে পারতাম কিন্তু করিনি। আমাকে লিফট দিয়েছে, আমার ভিডিওতে দেখতে পাবেন আপনারা তারা কতটা আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, তারা কতটা ভালো মনের কাশ্মীরি মানুষ যারা হয়। হ্যাঁ, নিজেকে অনেকটা ছোট ছোট মনে হয় যে এইসব মনের মানুষগুলোর কাছে আমরা সত্যিই কিছু নই। সেই এক্সপিরিয়েন্সগুলো সত্যি আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে মাঝে মাঝে। খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ হয় এরা, সাহায্য করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। আমরা কি ভাবি যে আমরা একটু কেন ভাই করব, ঠিক আছে চলো, কিন্তু ওরা সবসময় সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ভালো হয় মানুষগুলো। এবার খাওয়া দাওয়ার বিষয়টা বলি। পেহেলগামে আপনি রয়েছেন 3-4 দিন কিন্তু খাবেন না, সেটা কি করে হয়? খাওয়া দাওয়াটা এখনো পর্যন্ত বলিনি। খাওয়া দাওয়াটা পেহেলগামে যদি গুরুদুয়ারায় থাকেন আপনি লঙ্গার মাঝে মাঝেই পেয়ে যাবেন, কিন্তু প্রতিদিন পাবেন না। আপনি যদি লঙ্গার না পান আপনি পেহেলগাম মার্কেটে চলে আসবেন। পাঞ্জাবি ধাবা ভর্তি আছে ওখানে। আপনি 120 টাকা 30 টাকা আপনি ভালো রুটি পরাঠা সবজি আপনি খেতে পারেন। হ্যাঁ, এবার কাশ্মীরে গেলে কী হয়, সবসময় আপনি সব জায়গায় আপনি ভাত পাবেন না, বাঙালি একটু কষ্ট হয়, যেটা আমার সমস্যা হয়। আপনি ওখানে পরাঠা রুটি যেটা চাইবেন পাঞ্জাবি ধাবায় আপনি 120 টাকা 30 টাকায় খেতে পারেন। সেইভাবে একটু হিসাব করে নেবেন যে আপনি 3 বেলা খাচ্ছেন। আর যদি ব্রেকফাস্টের জন্য রুটি ডিম টোস্ট এগুলো আপনি পেয়ে যাবেন 50 টাকা 60 টাকায় পেয়ে যাবেন, সেগুলো একটু হিসাব করে নেবেন। গুরুদুয়ারার পাশেই মার্কেট, বেশি দূর হেঁটে যেতে হয় না, ওখান থেকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। খুবই ভালো, কম দামে আপনি খেতে পারবেন। 120 টাকা করে বা 130 টাকা করে আপনি 3 বেলা একটু হিসাব করে নেবেন। সেটা যদি 3 দিন থাকেন 4 দিন থাকেন সেইভাবে একটু হিসাব করে নেবেন। পেহেলগামের বললাম এটা। এবার যদি আপনি শ্রীনগরে থাকেন খাওয়ার খুবই অসুবিধা হবে আপনার। হ্যাঁ, আপনি কোথায় খাবেন আপনি বুঝতে পারবেন না, এতটাই চড়া দাম ওখানে। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি যাত্রী নিবাসে থাকেন, যাত্রী নিবাসে রিসেপশানে একটু কথা বলবেন। রিসেপশানে গিয়ে বলবেন যে আমি একটু বাঙালি খাবার খেতে চাই, কোথায় পাবো? ওরা আপনাকে বলে দেবে। এছাড়া আপনি শ্রীনগরে গেলে আপনাকে অনেক ঘুরে ঘুরে আপনাকে খেতে হবে। আপনি সোজা শ্রীনগরে যে যাত্রী নিবাস তার রিসেপশানে যাবেন, রিসেপশানে গিয়ে আপনি বলবেন যে আমি বাঙালি খাবার খেতে চাই, আপনাকে দোকান দেখিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার খরচা পড়বে, আমার খরচা পড়েছিল 100 টাকা 150 টাকা, যেমন আপনি খাবেন। সেক্ষেত্রে 3 বেলার এটা একটু হিসাব করে নেবেন। এবার আসি মোট খরচায়। আমি ছিলাম 8 দিন। আমার 8 দিনের যাতায়াত দিয়ে হাওড়া থেকে, আবার হাওড়ার কথা বলছি, 8 দিনের যাতায়াত খরচা আমি যেটা হিসাব করেছি লিখে রেখেছি সেটা হচ্ছে 5325 টাকা। এটা এক্সট্রাগুলো বাদ দিয়ে, ধরুন ঘোড়ায় চড়েছি, হ্যাঁ, বা অন্য কোথাও খেয়েছি, আমি নর্মাল যেটা যাতায়াত খরচা আর খাওয়া খরচা ধরে 5 থেকে 5,500 টাকা আমার খরচা হয়েছে। এবার এক্সট্রাগুলো বা আপনি যদি কেনাকাটা করেন সেগুলো আপনার মতো, আপনি যদি ভালো হোটেলে থাকেন সেগুলো আপনার খরচা এক্সট্রা, সেগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ, কিন্তু আমি যেভাবে চলেছি সেইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার 5 থেকে 5,500 টাকা কাশ্মীরের এই 8 দিনে খরচা হবে। এখানে রদবদল হবে, বাড়বে কমবে, আপনি আপনার মতো খরচা করবেন, আমি আমার মতো খরচা করেছি, এতে সেক্ষেত্রে মানিয়ে গুছিয়ে নেবেন। আর যেটা বলার সেটা হচ্ছে যে আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর ওই যে বেল আইকন বলে একটা জিনিস আছে, ওটা টুং করে একটু বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সকলে ভালো করে পুজো কাটাবেন, পুজোয় ঘুরবেন, ভালো থাকবেন। কিন্তু তার সাথে সাথে আমাদের জাস্টিসটা চলবে। উই ডিম্যান্ড জাস্টিস। নমস্কার।